আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন, আপনি চরমনাই করতে পারেন, আপনি হেফাজত করতে পারেন, কিন্তু ও যশোরের মুসলমান মনে রাখবেন, আপনার আসল পরিচয় আপনি আওয়ামী লীগ নন, আপনার আসল পরিচয় আপনি বিএনপি নন, আপনার আসল পরিচয় আপনি জামাত ইসলাম নন। তাহলে আমাদের আসল পরিচয় কি? ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন এসব তোমাদের আসল পরিচয় নয়, তোমাদের আসল পরিচয় হলো তোমরা মুসলমান। ঠিক না? তোমাদের আসল পরিচয় মুসলমান। আর যারা মুসলমান দাবি করবে, যারা বলবে আমরা আল্লাহরে ভয় করি, আমরা বিশ্বনবীরে বিশ্বাস করি, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তারপরে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে, আমরা আল্লাহরে ভয় করি, নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে মনে রাখতে হবে দিন প্রতিষ্ঠার আন্দোলনে কোনো মতনৈক্য করা যাবে না। দিন প্রতিষ্ঠা করতেই হবে, মতপার্থক্য চলবে না। যারা মতপার্থক্য করবে এরা কখনোই মুসলমান হতে পারে না। হতে পারে? বলেন হতে পারে? আমরা বললাম আল্লাহ, তাহলে তারা কি? আল্লাহ কোরআনে জানিয়ে দেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ নবীরে বললেন, নবী আপনি যখন নামাজের কথা বলবেন এরা আপনারে কিছু বলবে না, আপনি যখন রোজার কথা বলবেন এরা কিছু বলবে না। ও নবী শুনে নেন, যখনই বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, তাহলে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিকরা ভিতরে ভিতরে কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে, আল্লাহ ওয়ালাদের নামে মিথ্যা মামলা দিবে, কোরআনের রাজ কায়েমে তারা বাধা প্রদান করে জামাত জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে কোরআনের আন্দোলনকে তারা বাধা প্রদান করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। কথাগুলো কি আমার? কথা বলেন আমার। এই কথাগুলো আমার নয়, কথাগুলো কার? আপনারা আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ সরাসরি বলেন, নবী ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন, নবী আপনি যখন এই কোরআনের কথা বলবেন, নবী যখন এই কোরআনের কথা বলেছে, আবু জাহেল এসে বলে, এই তোমরা কি শুরু করেছো? কোরআনের কথা বলতে দেওয়া হবে না, কোরআনের কথা এখানে চলবে না। আমাদের দেশে এরকম নেতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গত 2 বছর আগে আমি দোদারিয়া আসছিলাম, আপনারা কি কেউ জানেন? দোদারিয়া আসার পরে আমি যখন আপনাদের কৃতি সন্তান সারা বাংলাদেশের রাহবার আমির হামজাকে নিয়ে কথা বলেছিলাম, আর পরিমনের বিরুদ্ধে কথা বলেছিলাম, আপনাদেরই ইউনিয়ন চেয়ারম্যান বলে এখানে রাজনীতির কথা চলবে না। বলে নাই? আমার এক ঘাড়ে হাত দিয়ে বলেছে রাজনীতির